ফুলকো ফুলকো চিতই পিঠা একদম নো ফেল রেসিপি। যে একদম কোনো কিছুই বানাতে পারে না সেও এই চিতই পিঠাটা বানাতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। আমি আজকে আপনাদেরকে ফুলকো ফুলকো এবং অনেকগুলো জালিদার এইরকম চিতই পিঠা বানিয়ে দেখাবো। অনেকেই বলে চিতই পিঠা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, কিন্তু আমি বলবো চিতই পিঠা হচ্ছে সবচেয়ে সহজ কাজ দুনিয়াতে। যদি প্রত্যেকটা টিপস আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও এরকম নো ফেল চিতই পিঠা বানাতে পারবেন। আর চিতই পিঠার ভিতরটা দেখুন কি সুন্দর, অসংখ্য জালিদার আর কি ফুলকো ফুলকো। আর এই পিঠাটা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত আপনার এরকম নরম থাকবে আর আপনারা অনায়াসেই দুধে ভেজাতে পারবেন এই পিঠা। তাহলে চলুন এই ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপিটি দেখে নেই। আমি এখানে ভাতের চাল নিয়েছি, মেজারমেন্ট কাপের যে বড় কাপটা আছে সেই কাপে 2 কাপ, আর তারপর একদম নর্মাল পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখলাম। তো এই চালগুলোকে কমপক্ষে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তবে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখলে বেস্ট রেজাল্ট পাবেন। আর যদি সময় হাতে আরও কম থাকে, ধরুন যে হাতে 5 থেকে 6 ঘন্টা সময় আছে, তখন একটু গরম পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আমি চালগুলোকে প্রায় 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলোর এই অবস্থায় আছে, এগুলো কিন্তু একদম ফুলে ভাতের মতো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর নিলাম আমি এখানে 1 কাপ ভাত। এই ভাতটা কিন্তু গরম না, ঠান্ডা ভাত। আর হচ্ছে এই কাপের মধ্যে কিন্তু আমি অনেক জোরে চেপে নিই নেই, নর্মালভাবে 1 কাপ ভাত নিয়েছি। তারপর ব্লেন্ডারের যেই জারে আমরা আদা রসুন পেস্ট করি সেই জারটা নিলাম। এর মধ্যে আমি এখানে অর্ধেক পরিমাণ চাল নিয়ে নিলাম। এখানে কিন্তু লবণ আর ভাত সব একসাথে মিশিয়ে ফেলেছি, তো অর্ধেক পরিমাণ নিলাম। আর পানিটা নিব হচ্ছে আমরা রসুন পেস্ট করার জন্য যেরকম পরিমাণে পানি নেই ব্লেন্ডারে, ঠিক সেরকম পরিমাণে। চালের উপরে যাতে পানিটা উঠে না যায়, চালের যাতে একটু নিচে থাকে পানিটা, তো এরকম পর্যায়ে পানি নিতে হবে। তারপর এটাকে ব্লেন্ড করতে হবে একদম স্মুথভাবে, যেমন একটা আঠালো আঠালো বেটারের মতো হয় আর কি। আর ব্লেন্ড করলে অনেক সময় কিন্তু একদম পুরোটা ব্লেন্ড হয় না, কিছু কিছু চাল 2-1টা থেকেই যায়। তো সেই জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম, এগুলো একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে একটু হয়তো সময় বেশি লাগবে, কিন্তু আপনার বেটারটা হবে একদম স্মুথ আর আপনার পিঠাটা হবে অনেক সুন্দর। দ্বিতীয়বার যেটুকু ব্লেন্ড করলাম সেটা খুবই ঘন ছিল, তো এই জন্য আমি 1/4 কাপ পানি দিলাম। মানে হচ্ছে মেজারমেন্ট কাপের যেই কাপটা দিয়ে আমি চাল মেপেছি সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ পানি দিয়েছি। আমি বেটারটা এরকম স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটা চেলে নিলাম। আর তারপর এই যে দেখুন যে নিচে এইটুকু রয়ে গেছে, এগুলো কিন্তু একটু সুজির মতো, তো এগুলো আমি ফেলে দেবো। তো এখন একটা স্মুথ বেটার আমি পেয়েছি। এখন যেরকম ঘন আছে, এটা কিন্তু অনেক ঘন আছে। এখন এটাতে আমি একটু পানি মেশাবো। এর আগে আমি ব্লেন্ডার করতে পানি দিয়েছি আর বেটারটা চালার সময়ও পানি দিয়েছি। টোটাল আমি আগে পানি দিয়েছি 2 কাপের মতো, আর এখন আবার আমি 1/2 কাপ পানি নিয়েছি, সেখান থেকে অল্প একটু পানি দিলাম। খুব অল্প করে কিন্তু পানি দিতে হবে, একবারে সবটা পানি দিয়ে দেওয়া যাবে না। বেটারের ঘনত্বটা এইরকম হবে, এটা কিন্তু বলে বোঝানো যাবে না, এটা দেখে বুঝে নিতে হবে। চামচ দিয়ে বেটারটা এভাবে উপর থেকে ঢাললে নিচে বেটারের ভিতরে ঢুকে যায়, এটা কিন্তু উপরে ভেসে থাকছে না। এমন হবে এই বেটারের ঘনত্বটা। টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত 2.5 কাপ পানি লেগেছে, আর একটু বেশিও লাগতে পারে। চালের পার্থক্যের জন্য পানি কম বেশি লাগতে পারে, কোনো চাল একটু পানি বেশি টানে, কোনো চাল পানি কম টানে। আর এখানে আমি 1 চা চামচ বেকিং সোডা নিয়েছি, তারপর হাতে নিয়ে হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে নিলাম। অনেক সময় বেকিং সোডা একটু গোল দলা পেকে থাকে, তো সেইগুলো একটু হাত দিয়ে ভেঙে নিলাম আর তারপর দিয়ে দিলাম। আর এখন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিতে পারেন। আর এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এখনই সরাসরি পিঠা বানানো যাবে। আর যদি চান আপনি 10 মিনিট রেস্টে রেখে তারপর পিঠা বানাতে পারেন। আমি এখন চুলায় চলে যাব। আমি প্রথমেই আপনাদেরকে লোহার কড়াইয়ের মধ্যে চিতই পিঠা বানিয়ে দেখাবো, তারপর আমরা যে নর্মাল রান্না করি দস্তার কড়াই, সেই কড়াইতেও পিঠা বানিয়ে দেখাবো। আর তারপর আমি নন স্টিকি পিঠার সাঁচে পিঠা বানিয়েও আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি লোহার কড়াইটা বসিয়ে দিলাম চুলায়, মিডিয়াম টু লো হিটে আগুন আছে। আর তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা এভাবে ব্রাশ করে দিলাম। কড়াইটা এখন 7 থেকে 8 মিনিট আমি গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর চুলার আগুনটা কিন্তু আরও একটু কমিয়ে দেব। তো আমি এখন গরম কড়াইয়ের মধ্যে বেটার ঢেলে দিলাম প্রয়োজন মতো। তারপর এখানে সাথে একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢাকতে পারেন। 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব, কারো চুলার তারতম্যের কারণে আরও একটু সময় বেশিও লাগতে পারে।
4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে, কিন্তু মাঝখানটা এখনও একটু কাঁচা আছে, তো এই জন্য আমি ঢাকনাটা আবারও দিয়ে দিলাম। আরও 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এই তো প্রথম পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে। প্রথম পিঠাটা মাশাআল্লাহ হয়েছে, এর পরবর্তীগুলো আরও ভালো হবে কিন্তু। তো লোহার কড়াইতে আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। ব্যাটার দিয়ে দিলাম, ঢাকনাটাও দিয়ে দিলাম। এই ফাঁকে অন্য চুলায় আমি রান্না করার দস্তার কড়াই দিয়ে দিলাম, সেটাও গরম করে নিয়ে এইভাবে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। এইদিকে 5 থেকে 6 মিনিট পর লোহার কড়াইয়ের পিঠাটা হয়ে গেছে। এক সাইডে একটু আগুন বেশি, এই জন্য পিঠাটা এক সাইডে একটু কালো হয়েছে। এখন আমি লোহার কড়াইটা তুলে নিয়ে এখানে ননস্টিকে পিঠার সাহায্যে বসিয়ে দিলাম। এটা এখন একটু গরম হোক, আর ওইদিকে যে আমি দস্তার কড়াইতে পিঠা দিয়েছিলাম সেটা দেখি। এই পিঠাটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে, নরম হয়েছে এবং জালি জালি হয়েছে। আমার কড়াইয়ের তলানিটা একটু চ্যাপ্টা ধরনের, এই জন্য পাতলা দেখা যাচ্ছে। এই পিঠাগুলো বানানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে থাকবে। আর যে লোহার কড়াইয়ে মিডিয়াম টু লো হিটে দিয়ে কড়াইটা গরম করার পর একটুখানি কমিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে। আর দস্তার কড়াইতে পিঠা বানানোর সময় শুরুতেই মিডিয়াম টু লো হিটের চেয়ে একটু কমে কড়াইটা গরম করে নিতে হবে, আর ওই আগুনেই পিঠাটা বানাতে হবে। আর নন স্টিকি হাঁড়িটা মিডিয়াম টু লো হিটে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম টু লো হিটেই পিঠাগুলো বানাতে হবে। 3টা হাঁড়িতে কিন্তু পার্থক্য আছে, মনে হচ্ছে যেন একই রকম, আসলে কিন্তু পার্থক্য আছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে পার্থক্যটা বুঝে নিতে হবে। তো আমি নন স্টিকি হাঁড়িতে ব্যাটার দিয়ে দিলাম, তারপর ঢাকনাটাও দিয়ে দিলাম। আর এখন দস্তার কড়াইতে আমি একটা ডিম চিতই করব। ওই পাশের চুলায় ভিডিও করার জন্য আমি ক্যামেরাটা সুন্দরভাবে ফিট করতে পারি না জায়গা সংকটের কারণে, তো এভাবে একটু কষ্ট করে আপনাদেরকে দেখে নিতে হবে। তো কড়াই তো আগেই গরম ছিল, আমি ব্যাটার দিয়ে সাথে সাথে একটা ডিম দিয়ে দিলাম, তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আর ওই পিঠাটা হইতে যতক্ষণ লাগছে এই ডিম চিতইটা হতে কিন্তু ঠিক ততক্ষণই লাগবে। ডিম চিতই হতে হতে আমি ননস্টিকি হাঁড়ির ঢাকনাটা তুলে দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। আমি কিন্তু এই প্রথম ননস্টিকি হাঁড়িতে চিতই পিঠা করলাম। তো আগে কিন্তু লোহার কড়াইতে দস্তার কড়াইতে করেছি, ননস্টিকি হাঁড়িতে কখনো করি নাই, এই প্রথম করলাম। আমি একটু টেনশনে ছিলাম কেমন হয় জানি না, কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একটুখানি হবে এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম, আর এইদিকে আমি ডিম চিতইটা তুলে নিলাম। আমি ওই দস্তার কড়াইয়ে আরও একটা ডিম চিতই দিয়ে দিলাম। এইদিকে ননস্টিকি হাঁড়ির পিঠাগুলো হয়ে গেছে, 6-7 মিনিট লাগলো, তবে কারো কারো চুলায় কম বেশি সময় লাগতে পারে। তো আমি এখন পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখুন পিঠাটির নিচে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে, হালকা ব্রাউনিশ একটা কালার এসেছে। পিঠার নিচে এরকম হালকা একটা কালার হলে কিন্তু পিঠাটার নিচটা লাগে মুচমুচে আর উপরটা তুলতুলে নরম, খুবই ভালো লাগে এই কম্বিনেশনটা। আমি আরও এক ব্যাচ পিঠা দিয়ে দিলাম। তো এখানে 7টা পিঠা একসাথে হয়, এই জন্য আমার সবগুলো পিঠা খুব দ্রুত হয়ে গেল। এইদিকে আমার ডিম চিতইটাও হয়ে গেছে, তো আমি এখন সেটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এইদিকে আমার ননস্টিকি হাঁড়ির পিঠাগুলো হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। তো আমার সবগুলো পিঠাই কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই তো আমি সবগুলো পিঠা নিয়ে এসেছি, প্রথমে ডিম চিতইগুলো দেখাচ্ছি, আর অন্য যেই লোহার কড়াইয়ের পিঠাগুলো ছিল সেগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে, এজন্য আমি দেখাতে পারলাম না। আর এগুলো হচ্ছে ননস্টিকি হাঁড়ির পিঠাগুলো, দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর ভিতরটা একদম অসংখ্য জালি জালি। এরকম জালি জালি হলেই কিন্তু চিতই পিঠা খেতে ভীষণ ভালো লাগে। এই পিঠাগুলো দুধে ভেজাতে পারবেন অনায়াসে, খুব সুন্দর ফুলবে। ভর্তা দিয়ে, যে কোনো মাংস দিয়ে এবং পাতলা গুড় দিয়ে পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা টিপস যদি ফলো করে আপনারা বানান, তাহলে আপনারা যদি এমন কেউ হয়ে থাকেন যে কখনো চিতই পিঠা বানাতে পারেননি, তারাও এই রেসিপিটা ফলো করে, এই টিপসগুলো ফলো করে এরকম একদম পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। তো সবার কাছে সব রকমের এই কড়াইগুলো থাকে না, এজন্য আমি 3 ধরনের কড়াইতেই পিঠাগুলো বানিয়ে দেখালাম, যাতে করে সবাই পিঠা বানাতে পারে। যাদের যেই কড়াই আছে সেই কড়াইতেই যাতে সবাই পিঠা বানাতে পারে, এমন না যেন চিন্তা করে যে আমার তো ওই কড়াইটা নেই বা ওই হাঁড়িটা নেই, আমি কি করে চিতই পিঠা বানাবো। 3 ধরনের হাঁড়িতে পিঠা বানিয়ে আপনাদের দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।